মোহনপুরে পারিবারিক কলহে মহিলার উপর নৃশংস আক্রমণ ঘটনায় অভিযুক্ত নির্যাতিতার ভাসুর ও তার সঙ্গী। এ ঘটনায় নির্যাতিতার তরফে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। নিজের আপন ভাসুর ও তার এক সঙ্গীর যৌথ আক্রমণে গুরুতর আহত হলেন পূর্ণিমা দেব নামের এক মহিলা। ঘটনাটি ঘটেছে মোহনপুরের অন্তর্গত সিমনা বাজার সংলগ্ন একটি পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ণিমা দেব তার স্বামী অপু দেবের সঙ্গে শুক্রবার ভোরে রাবার বাগানে রাবার স্ক্রেপ সংগ্রহে গিয়েছিলেন। সেই সময় অপুর বড় ভাই তথা পূর্ণিমার ভাসুর শিবু দেব এবং তার এক সঙ্গী টুটন ঘোষ হঠাৎ পিছন থেকে পূর্ণিমাকে ঝাপটে ধরে পূর্ণিমার পরনের কাপড় টানাটানি করতে শুরু করলে তিনি চিৎকার করে ওঠেন। তার চিৎকারে ছুটে আসেন স্বামী অপু দেব এবং আরেক ভাসুর প্রদীপ দেব। তারা ঘটনাস্থলে এসে অভিযুক্তদের আটকানোর চেষ্টা করলে উল্টো অভিযুক্তরা তাদের উপর আক্রমণ চালায়। বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় পূর্ণিমা দেবকে। মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়ে রক্তাক্ত হন তিনি। তার স্বামী ও ভাসুর প্রদীপ দেবও এই হামলায় আহত হন। আজকে ঘটনা ভোর 5টার সময় আমি গেছি আমার বাগানে আবার স্কেপ তুলতাম আমি আর আমার স্বামী গেছি। পরে দেয়া একদিকে তুলতেছে আমার স্বামী স্কেপ, আমি আরেকদিকে স্কেপ তুলতেছি। তারপরে দেয়া শিবদেব গেছে গিয়ে আমার নাইটির মধ্যে টান মারছে। এরপরে দিয়া তা হাতার কামলা আমি সিল্লি দিছি। পরে দিয়া এরপরে আমার দুজনে মিললে মাথা টাতা বাই যেয়া ফোনা টোনা বাই যেয়া এরপরে দিয়া হারাই নিছি। আমি কাতলা মাথা গেছি গিয়ে চারটে ইঞ্জেকশন দিচ্ছি। তারপরে কি করছে তার ছেলে, আমি ছবি তুলছি দেখে তার বাপে দেন মানে আমার উপর আক্রমণ করতেছে, নাইটি টান মারছে। হ্যাঁ কিটা করছে, আমার মোবাইলটা বাড়িতে ভেঙে দিচ্ছে। মাথাতে শিলি লাগছে কটা? মাথাতে শিলি লাগছে 4টা। ভাইরা পারিবারিক ব্যাপার আমরা শেষ যাত্রা মাছ না করছি, ইচ্ছা মাছ তোরা গাছ কাটিস না, এটা বদ্ধ রাখ। এর কথা দেখি কদুর পরে এই কথাটা করেছে। আমি ওই দিকে একটু কাক গাইতাম গেছি, তেমন সময় কদুর পরে দেখি পূর্ণিমা দেবে ফিল্লি মারছে। কেডা আসো বাসা আরে তারা যে এখান থেকে দূর ধরেন না বোধ হয় 700 খানি দূর। তারা হয়তো দেখি এখানে এরকম অবস্থা কি খাইতাম গেছি। আমার হাতের মধ্যে ভারী পড়ছে। শিবুদেবের বাড়ি দিচ্ছে। শিবুদেব আপনার ছোট ভাই? হ্যাঁ, ছোট ভাই। আহত অবস্থায় পূর্ণিমা দেবকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তাকে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এই ঘটনার পর ভুক্তভোগীরা সিমনার সুন্দরটিলা পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত শিবু দেব ও টুটন ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় মহলে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।